চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আপনারা এতক্ষণ দেখলেন আমরা ঝাড়গ্রামে এসে পৌঁছেছি। তো এখন আছি আমরা ঝাড়গ্রামে আমাদের হোটেলের পার্কিংয়ে, ক্রিজ ভিলা হোটেল অ্যান্ড রিসোর্টস। তো চলুন প্রথমে আপনাদেরকে পার্কিংটা দেখিয়ে দিই। বিশাল বড় জায়গা, এটা পুরোপুরি শুধুমাত্র আমাদের হোটেলেরই পার্কিং। তো পার্কিং স্লট, তো এখানে বিশাল বড় জায়গা পার্কিংটা। চলুন ঘুরিয়ে দেখা। এখান দিয়ে হচ্ছে আমাদের পার্কিং এর এন্ট্রান্স। এখান দিয়ে দেখুন অনেক, একসাথে তো বোধহয় 40-50টার ওপর গাড়ি এখানে ধরে যাবে। তো এই দিক দিয়ে হচ্ছে আমাদের এই রিসোর্টের এন্ট্রান্স, আর তারই ঠিক অপোজিটে এই যে ক্রিশ গার্ডেনের পার্কিং। তো এটা একটা মানে রিসোর্ট, আর তাছাড়া এর যে সামনে একটা বিশাল বড় গার্ডেন আছে যেখানে লোকেরা ঘুরতে আসে। দেখুন এখানে সামনে গিয়ে দেখাচ্ছি, এন্ট্রি ফিজ আছে, টিকিট 50 রুপিস করে। এই ক্রিশ গার্ডেনের টিকিট কাউন্টার এটা। এন্ট্রি ফি 50 রুপিস, আর চাইল্ড 4 থেকে 10 বছর অবধি 20 টাকা করে। আমরা আপনাদেরকে পার্কটাও ঘুরিয়ে দেখিয়ে দেব। তো চলুন ভেতরে গিয়ে বাকি দেখা। রিসোর্টের এই অপোজিটে দেখুন, এদিকে পার্কিং আর এদিকে ক্রিশ গার্ডেনের পিকনিক স্পট। এটাও কিন্তু বিশাল বড় জায়গা। তো এই দেখুন খুবই সুন্দর কিন্তু প্রপার্টিটা। আমরা যাব রিসেপশনে, এইখান দিয়ে ঢুকে রাইট সাইডে ক্রিশ ভিলা গেস্ট হাউস। তো আমরা এখন ডাইরেক্ট রিসেপশনের দিকেই যাচ্ছি। আমি পরে আপনাদেরকে এই গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো। দারুণ সুন্দর, কত ধরনের যে ফুল রয়েছে মানে বলে দেখে মানে শেষ করা যাবে না, মানে এত এখানে মানে ফুল গাছ ভর্তি। এইদিকে দেখুন আমরা ভেতরে সাইড দিয়ে চলে এসেছিলাম, কিন্তু এই রিসোর্টের সামনে দিয়ে এন্ট্রান্স আছে, তো ওখান দিয়ে গাড়ি ঢুকিয়ে এখানে দেখুন অনেক ভেতর মানে রিসোর্টের সামনেটাতে অনেক পার্কিং এরিয়া আছে। এদিকে 2 হুইলার, ওইদিকে 4 হুইলার। আর দেখুন কি সুন্দর 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 মানে সাজানো গোছানো বসার জায়গা এখানে, আর ফুল গাছে পুরো ভর্তি। দেখুন এই সাইডে কি সুন্দর সব ফুল ফুটে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। তো এবার আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। আর এখানে দেখুন একদম জাস্ট নতুন, মানে খুব একটা বেশি দিন হয়ওনি, সুন্দর সুন্দর কটেজ করা আর এরকম দোতলা বিল্ডিং করা। আমাদের আই থিঙ্ক এই সাইডের বিল্ডিংটা হবে। তো চলুন এখানে রিসেপশনে ফর্মালিটিস সব করে তারপর জানাচ্ছি। আমাদের চেক ইন ফর্মালিটিস ডান। চলুন আমরা আমাদের ভিলাটা দেখাই। এখানে নর্মাল সব ঘর বা কিছু কিছু ছোট ছোট কটেজেস টাইপের আছে, কিন্তু আমরা থাকছি ভিলাতে এবং ভিলার ওপরের ঘরে। চলুন বাইরে থেকে একবার দেখাই, তারপরে ভেতরে গিয়ে দেখাই। এটাই হচ্ছে আমাদের ভিলা। তো ভিলার এই ওপরের দুটো রুম আমাদের নামা হয়েছে। তো চলুন ডাইরেক্ট রুমে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের দুটো ঘর একটা একটা করে দেখাচ্ছি। দুটো ঘর থেকে দুরকম ভিউ। এটা হচ্ছে রুম দিয়ে ঢুকেই দেখুন সুন্দর একটা ওয়াল পেন্টিং করা, আর বিশাল বড় একটা কিং সাইজ বেড। এখানে সব টেবিল, জিনিসপত্র রাখার জায়গা, ড্রয়ার। এদিকে একটা সুন্দর সোফা, টি টেবিল, আর এটা সোফা কাম বেড, মানে নিচ থেকে বার করে লোকে শুতেও পারবে। এখানে দেখুন একটা সুন্দর টেবিল, চেয়ার, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, কাপ, গ্লাস, সাথে টি, কফি। এদিকে হচ্ছে ইলেকট্রিক কেটল, আর এখানে একটা সব জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা আছে। এসি তো রয়েছে, বিশাল বড় টিভি, ব্যাগ রাখার জায়গা, এখানে মিনি
ফ্রিজ আর একটা ওয়ার্ড্রবও রয়েছে, সাথে কম্বল বালিশ সবকিছু দেওয়া। আর এইদিকে বিশাল বড় একটা ওয়াশরুম, সাথে দারুণ বিশাল বড় একটা বাথটাব। সবকিছুই রয়েছে যা যা দরকার এখানে, সাথে ডেন্টাল কিট। এই দিক দিয়ে দেখুন সাইডে, এখানে ফ্রন্ট ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। আর এই দিকে আছে সুইমিং পুল। তো প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম আর বিশাল বড়, মানে জাস্ট অসাধারণ। এটা হচ্ছে আরেকটা রুম, পুরো সেম যা যা আছে এখানেও, এই রুমেও সেম সেম রয়েছে। এখানেও এই একটা ওয়ার্ড্রব, এখানেও সেম, এখানে জল, এখানে ইলেকট্রিক কেটেল, কাপ, এখানে দেখুন টি কফি সব সরঞ্জাম দেওয়া। আর এই দিক থেকে সেম, মানে গার্ডেন ভিউ, ওইটাতে ছিল পুল ভিউ। এখানে দেখুন এখানেও একটা সুন্দর ওয়াল পেন্টিং। আর এইদিকেও ফ্রন্ট ভিউটা দেখুন, এখানেও কি সুন্দর সব ওয়াল পেন্টিং করা, বাইরে বসার জন্য টেবিল চেয়ার সবকিছু রাখা। অনেকটা জায়গা, মানে জাস্ট মানে খেলাধুলা করার জন্য তো মানে দারুণ ব্যাপার। এইদিকেও দেখুন সুন্দর সুন্দর সব, এখানে একটা হর্স, ওখানে একটা এরকম সব মডেল বানানো, দারুণ লাগছে। আর একদমই নতুন কিন্তু প্রপার্টিটা। তো তখন এটা ভুল করে এটা বাথটাব বলেছি, এটা কিন্তু বাথটাব না। সামনে এসে দেখলাম, দেখুন এটা পুরো জ্যাকুজি। তো মানে প্রপার্টিটা কিন্তু মারাত্মক প্রিমিয়াম, মানে কোয়ালিটি ওরা মেনটেন করেছে। দেখুন বেসিন টেসিন গুলো কি সুন্দর, জাস্ট অসাধারণ। এটা মানে খুব একটা বেশি দিন, হার্ডলি 1 বছরও হয়েছে কিনা সন্দেহ। অসাধারণ, মানে আর একদম নতুন রয়েছে সবকিছু, জাস্ট দারুণ লাগছে। কিন্তু আমি পরে সাইট সিন ঘুরে আসলে, বিকেলে যদি টাইম থাকে, নাহলে কালকে সকালবেলা ঘুরে আপনাদেরকে দেখাবো। মানে সামনে এখানে দেখাচ্ছি একটু ক্যামেরাটাকে সামনে করে, যে বিশাল বড় একটা ফুলের বাগান রয়েছে এখানে। আর যারা এখানে থাকতে আসছেন না, এমনি ঘুরতেও আসতে পারেন নর্মাল টিকিট কেটে। তো সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি, 50 রুপিস করে টিকিট রয়েছে কিন্তু এখানে। এই দেখুন এই সামনে হচ্ছে ফুলের বাগান। তো পরে আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি, এবং বাচ্চাদের খেলারও জায়গা রয়েছে, এইদিকেও রয়েছে বিভিন্ন, এবং সামনেও রয়েছে। দেখুন এখানে এরকম চেয়ারটা, পেন্টিংটা জাস্ট অসাধারণ। প্রত্যেকটা ঘরে এরকম সুন্দর পেন্টিং, আর একদম নতুন হয়েছে বোঝাই যাচ্ছে, দারুণ লাগছে। আর খুব একটা মানে প্রাইসও না, মানে জাকুজি আছে যেখানে, এরকম সুন্দর মানে সোফা, বেড, আর এরকম মানে টেবিল চেয়ার, মানে এত কিছু অ্যামিনিটিস রয়েছে ঘরে। তো এটা মোটামুটি আমরা ধরে রাখুন উইথ ব্রেকফাস্ট 4000 টাকায় আমরা বুক করেছি। তো জাস্ট অসাধারণ। এইদিকে দেখুন একটা কমন ব্যালকনি আছে, মানে ফার্স্ট ফ্লোরে যারা যারা থাকবে তাদের জন্য। এটা ঠিক এই ব্যাক সাইডের ভিউ। অনেক হাতি দেখা যায় এইখানে, কিন্তু এই রাস্তা দিয়ে হাতি দেখা যায়। কিছু কিছু জায়গায় এরকম অ্যালার্ট দেওয়া আছে যে গাড়ি বেশি জোরে চালানো যাবে না, 20 কিলোমিটার পার আওয়ার এর ওপরে। তো চলো নিচে গিয়ে এবার রেস্টুরেন্টটা দেখাবো। এই হচ্ছে সামনে রেস্টুরেন্ট। তো এবার ভেতরে যাব। রেস্টুরেন্টের সামনেটাও দেখুন কি সুন্দর করা। আর এখানে যেখানেই যাবেন সেখানেই সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখেই জাস্ট দারুণ লাগবে। চলুন এবার ভেতরে গিয়ে রেস্টুরেন্টটা দেখাই আপনাদেরকে। আর যদি ওনাদের এখানে মেনু অ্যাভেলেবেল থাকে, আমরা যেমন আসার সময় গাড়ি থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম, ওনারা বলেছিলেন যে 11টার মধ্যে জানিয়ে দিতে।
তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। আমরা দুপুরে সিম্পল খাবার খাচ্ছি, ভাত, ডাল, আলু ভাজা আর মাটনটা সিম্পল না, বাকিগুলো সব সিম্পল। তো খেয়ে দিয়ে আমি আপনাদের বলে দেবো কেমন কি টেস্ট ছিল। সবাই টায়ার্ড, কেউ কেউ অসুস্থ রয়েছে, খেয়ে আর ডিস্টার্ব করবো না লোকের। লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, একদম ঘরোয়া। মাটনটা হালকা ঝাল ছিল কিন্তু খুব ভালো ছিল এবং ভালো সেদ্ধ হয়েছিল। তো এবার একটুখানি কিছুক্ষণ রেস্ট নিয়ে ফোন টোন চার্জ দিয়ে আমরা সাইট সিনের জন্য বেরোবো। তো চলুন তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা এখন বাজে 3:05 বাকি, এখন আমরা সাইট সিনে বেরোচ্ছি। একটু হালকা হালকা রোদের তাপটা কমছে, তো সাইট সিনের ভিডিওটা আপনাদেরকে আলাদা করে দেখাবো। চলুন আগে আমরা সাইট সিন করে এসে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করি। তো এখন বাজে 6:10, আমরা সাইট সিন করে এই হোটেলে ফিরলাম। এবার একটু ফ্রেশ হব, রিল্যাক্স করে তারপরে আমরা কিছু স্ন্যাক্স আর ডিনারে কি খাওয়া দাওয়া করছি এগুলোই দেখাবো। আর তো বেশি কিছু দেখানোর নেই। কালকে সকালবেলা আপনাদেরকে প্রপার্টিটা ভালো করে বাইরে গিয়ে ঘুরে দেখাবো, এবং যে গার্ডেনটা আছে এত সুন্দর, মানে আপনাদেরকে ভালো করে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। তো ভালো করে ওটাও ঘুরে দেখাবো, আর কি থাকছে ব্রেকফাস্টে সেগুলোও বলবো। তো আমাদের স্টার্টার এসে গেছে। আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি আর ফিশ ফিঙ্গার করেছি। এক প্লেটে 8 পিস থাকবে, সাইজ এরকম। আর ওনারা বাসা ইউজ করছে, আর প্রাইস যথেষ্ট রিজনেবল, 200 টাকা পার প্লেট। তো চলো একবার টেস্ট করে দেখি। ভালো টেস্ট আছে, একটা ক্রিস্পিনেস আছে, খেতে বেশ ভালো। প্রাইস কম বলে যে খারাপ কোয়ালিটি তা না, ভালো খেতে। তো এরকম আর যদি কিছু অর্ডার করি আপনাদেরকে দেখাবো, আর ডিনারে কি কি ট্রাই করছি সেটা দেখাবো। তো এসে গেছে আমাদের চিকেন পাকোড়া, চলুন খেয়ে দেখি কেমন খেতে। এটা বোনলেস, বোনলেস, ছোট ছোট বোন মনে হচ্ছে রয়েছে, একটু লাগলো একটু মুখে, কিন্তু টেস্ট ওয়াইজ ভালো, বেশ কুরকুরে আছে, ভালো টেস্ট ওয়াইজ খুব ভালো। চলুন নেক্সট আইটেমটা দেখি। ঠিক আছে, আমাদের চিলি ফিশ, লেটস ট্রাই। একটু পোড়া পোড়া লাগছে, টেস্ট ওয়াইজ ইটস ফাইন, বাট আরেকটু হয়তো কম ফ্রাই করতে। আমার মনে হয় এটা বাসাই ইউজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, বাসাই। হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে 8:20। আমি তো উঠে ফ্রেশ হয়ে গেছি, বাকিরা সব এখনো ঘুমাচ্ছে। তো এখন ভাবছি ভালো, মানে কড়া রোদ উঠে যাওয়ার আগে আমি একটু আপনাদের এই জায়গাটা ভালো করে, বাইরেটা আর গার্ডেনটা ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এরপরে আর দেখানো যাবে না। এখানে অনেক সকালই ভালোই রোদের তাপ হয়ে যায়। তো কালকে রাতে আমরা ডিনারে ফ্রাইড রাইস নিয়েছিলাম, সাথে চিলি ফিশ, চিলি চিকেন ছিল। কোয়ান্টিটি রাইসের একটু কম মনে হয়েছিল, কিন্তু ঠিকঠাক, মানে টেস্ট ওয়াইজ বা কোয়ালিটি ঠিকঠাক ছিল। মিক্সড ফ্রাইড রাইস ছিল, তো সাফিসিয়েন্ট প্রন, চিকেন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাইসের কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে। তো চলুন এবার নিচে গিয়ে প্রথমে সুইমিং পুলটা দেখাবো, তারপর বাকি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন 9:05, ভালোই রোদ উঠে গেছে, আর 1 ঘন্টা বাদে বাইরে দাঁড়ানো যাবে না,
চলুন ফার্স্টে আপনাদেরকে সুইমিং পুলটা দেখাই। অনেকটা বড় কিন্তু এখানে সুইমিং পুলটা। বিশাল বড় সুইমিং পুল, এখন ক্লিনিং চলছে। আর এইদিকে দেখুন 3-4টে শ্যাক রাখা বসার জন্য। তো আমাদের ঠিক এই সাইডে যে রুমটা আছে তার ঠিক পাশেই এখানে শাওয়ার এরিয়াও রয়েছে। প্রপার্টিটা কিন্তু বিশাল বড়, সুন্দর মেনটেন করে রেখেছে। চলুন এবার ওই সাইডে গিয়ে বাগানটা, পার্কিং এরিয়া এবং বাচ্চাদের খেলার জায়গা সবকিছু দেখাবো। প্রচুর গাছপালা রয়েছে, সাথে ফুল গাছগুলো এত সুন্দর মেনটেন করা। দেখুন চারিদিকে ফুল গাছে ভর্তি এবং কালারফুল, দারুণ লাগছে কিন্তু। এইদিকেও দেখুন অনেকগুলো রুমস রয়েছে এরকম, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করে। আর ওই সাইডেও রয়েছে, আমরা রয়েছি এই মাঝখানের এই ভিলাটাতে। এখানে দেখুন, এখানে যারা যারা এই রিসোর্টে থাকবে তাদের এখানে গাড়ি রাখার জন্য পার্কিং এরিয়া। আর বাইরে যেটা কালকে দেখিয়েছিলাম সেখানে আপনারা যারা মানে ওই পার্কে ঘুরতে আসার জন্য বা ডে আউটিংয়ে আসলে ওখানে রাখতে পারেন। এখন প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে ওনারা সাজিয়েছেন। তার সাথে মাঝে মাঝে কিছু এরকম স্ট্যাচু করে করে রাখা আছে, খুবই সুন্দর লাগছে। আর সব থেকে বেশি সুন্দর লাগছে এই ফুলের বাগানটা। দেখুন সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি, এত সুন্দর করে ফুল সব ফুটে রয়েছে, দেখেই ভালো লাগছে। এই দেখুন ফুলের বাগানটা জাস্ট অসাধারণ। এত কালারফুল সব ফুল ফুটে রয়েছে চারিদিকে, মানে ফুলের বাগানটাই সব থেকে বেশি আমার মনে হয় এখানে আসার জন্য আপনাদের অ্যাট্রাক্ট করবে। এখানটা দেখুন বাচ্চাদের খেলার জায়গা, সুন্দর। এখানে স্লিপ করা, ওখানে আরো অনেক কিছু রয়েছে, বাচ্চাদের দোলনা, তার পেছনেও মানে ফুলের বাগান। এত বড় জায়গা যে ওনারা এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, এটাই অনেক। নাহলে ম্যাক্সিমাম জায়গা তো মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে যায়। আর প্রপার্টিটা এখন একদমই নতুন রয়েছে।
এদিকে দেখুন মানে ফুলের বাগান শেষ হচ্ছে না। এখানে এমনি এমনি 50 রুপিস করে টিকিট করে ঢোকার ব্যবস্থা না, সত্যি মানে ডিজার্ভ করে। এখানে যেই লেভেলের এনারা মেনটেন করে রেখেছে, এই সামনে গিয়ে চলুন দেখাচ্ছি, মানে 50 রুপিস এর কিছুই না। দেখুন এই গোলাপ ফুলগুলো একবার দেখুন, কত সুন্দর ফুল হয় আর কি, কত মানে কোনো বাদ নেই এখানে, কত রকমের কালারের যে গোলাপ ফুল দেখতে পাচ্ছি এখানে এসে। এই দেখুন, এটা সব থেকে সুন্দর লাগলো আমার। দেখুন এই দিকটা মানে পুরো গোলাপের বাগান, সব গোলাপ ফুল এখানে। বাগান দেখিয়ে মানে একটা আলাদা গার্ডেনের ভিডিও হয়ে যাবে এখানে, যা মানে গার্ডেন আছে, এত বড় গার্ডেন, মানে 15 মিনিটে শুধু গার্ডেনেরই ভিউ হয়ে যাবে। এখানে ভেতরে সুন্দর শেড করে লোকেদের বসার জায়গাও রয়েছে। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা। তো এই পোর্শনটা আপনাদেরকে, যারা এমনি চান লোকাল লোকেরাও আসতে পারেন টিকিট কেটে, আপনারা এখানে 50 রুপিস করে টিকিট কেটে ঢুকতে পারবেন। এখানে দেখুন বাচ্চাদের মানে আমাদের ওখানে এইসব খেলার জিনিস ফিনিস অ্যাকোয়াটিকা ফিকাতে থাকে, আর যা রেট নেয় সেই তুলনায় এখানে দেখুন অ্যাকোরিয়াম হাউসও রয়েছে। চলুন সামনে গিয়ে দেখছি ওখানে কি রয়েছে। মানে সুন্দর, এত সুন্দর এই স্ট্যাচুগুলো বানিয়ে রেখেছে। একটা উইকেন্ডের দিনে শনি রোববার করে মানে গরম যদি কম থাকে, ফ্যামিলি নিয়ে এসে ভালো পিকনিক করার জায়গা। আর ওনাদের গেটের বাইরে অপোজিটে পিকনিক স্পটও রয়েছে। এই দেখুন এটা হচ্ছে অ্যাকোরিয়াম হাউস। চলুন ভেতরে গিয়ে দেখি। সুন্দর সুন্দর মাছ রয়েছে কিন্তু এখানে। এই দেখুন, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম, অসাধারণ। সত্যি প্রপার্টিটাকে কিন্তু আমরা মানে প্রথমে ভাবিনি এখানে এসে এত কিছু পাবো, কিন্তু মানে সেরকম সাইট সিন হিসাবে কিছু নেই আশেপাশে অত, কিন্তু এই প্রপার্টিটার মধ্যে যে এত জিনিস আছে আমরা আগে জানতাম না। এবার সামনে ওখানে গিয়ে দেখবো বিভিন্ন ধরনের পাখি আছে। তো কি কি পাখি আছে চলুন আপনাদেরকেও দেখাবো। এই দেখুন এখানে ব্লু প্যারট, তারপরে এখানে লেগ সুইং প্যারট সব আছে। এই দেখুন হলুদ রঙের, এদিকে হোয়াইট কালারের। দেখুন রয়েছে গোল্ডেন ফিজেন্ট, সুন্দর, প্রচুর কালেকশন কিন্তু এখানে, মানে ইউনিক ইউনিক কালেকশন রয়েছে। এখানে রয়েছে বেঙ্গলি ফিঞ্চ,
এখানে রয়েছে পেরু বার্ড, এখানে দেখুন টার্কি, বিশাল বড় বড় টার্কি রয়েছে। এখানে দেখুন খরগোশ রয়েছে 4খানা, চুপচাপ বসে রয়েছে। পিজিয়ান দেখুন 2খানা 3খানা পিজিয়ান রয়েছে। এখানে ককটেল বার্ড, তো যা যা ছিল মোটামুটি দেখিয়ে দিয়েছি, আর ফালতু বেশি বড় করব না। সোজা এবার দেখা হচ্ছে ব্রেকফাস্টে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ব্রেকফাস্টে কি কি অপশন আছে। এখানে ব্রেকফাস্ট বুফে একেবারে সাজিয়ে দেওয়া আছে, দেখি কি কি রয়েছে। পরোটা, আলুর তরকারি আর একটু অরেঞ্জ জুস নিয়েছি। এটা অরেঞ্জ জুস না, এটা স্কোয়াশ। আর বাকি সেরকম কিছু অপশন ভালো নেই। ওনারা একটা করে ডিমের অমলেট করে দিচ্ছে, তরকারিও প্রায় শেষের পথে, আর বাকিগুলো খাওয়ার মতো না। এগুলো তো আমরা খাই না, এত ভালো খাবার। তাই তো সপ্তর্ষি যে এই খাচ্ছে এই অনেক ভালো লাগে না, অমলেট টাইপটা খাবো। এটা অনেকটা রাজুদার পরোটা টাইপের, পরোটা 30 টাকায় 3টে না 40 টাকায়? এটা ফ্রিতেই। এখন আমাদেরকে ভালোবেসে অমলেট দিয়েছে, এটা জেনারেলি দেওয়া হয় না, কিন্তু আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছে, তাই এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। এটা জেনারেলি ব্রেকফাস্টে থাকে না, কিন্তু আমরা পেয়েছি। সপ্তর্ষি কিছু খাচ্ছিল না, তাই দিয়েছে। তো এবার অ্যাট লাস্ট ফেরার সময় হয়ে গেছে, 10:30 বাজে। তো আমরা চেক আউট করবো। তো বলে দিই এই প্রপার্টিটা খুবই ভালো ছিল, সার্ভিস ভালো ছিল, খাওয়া দাওয়াও খারাপ না, প্রাইস যথেষ্ট রিজনেবল। আর আমাদের রুমটা পড়েছে 4000। এটা কিছু ডিসকাউন্ট ছিল, হয়তো অন্য সময় বুক করলে আপনাদের আরেকটু বেশি পড়বে, অ্যাপ্রক্সিমেট মানে 4800 টাকা মতন পড়বে। তো খুবই ভালো। এদিকে রুমগুলো দেখুন, এই সাইডটাও বেশ সুন্দর লাগছে, আর সামনে গার্ডেন আছে, ভালো ঘোরার জায়গা, ছবি টবি তোলার জায়গা আছে। তবে সাইট সিন এখান থেকে 1 ঘন্টা মতন দূর, এই কনক দুর্গা মন্দির বা রাজবাড়ি, এইগুলো আপনারা আসুন, ভালো লাগবে। একবার আসার জন্য তো ঠিকই আছে, আর যদি এমনি রিসোর্টে ঘুরতে আসেন তাহলে তো আমি বলবো খুবই ভালো। সাইট সিনে খুব একটা বেশি কিছু নেই এখানে আশেপাশে। তো এখানেই ভিডিওটা এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।